নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আপনার ভোটার কার্ড কারেকশান করতে পারেন এবং নিউ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন। আজ সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবারে কারেকশান করার পরে আপনাদের ঠিক এই রকম ভোটার কার্ড আপনার বাড়িতে চলে আসবে মাত্র 15 দিনে। কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে সেটাই আজ দেখাবো। চলুন একটা ব্রাউজার আমরা ওপেন করে নিয়ে সেখানে লিখব ভোটার কার্ড। ভোটার কার্ড লেখার পরে আমরা সার্চ করব। করার পরে দেখুন ভোটার কার্ড লিখে আমরা সার্চ করলাম। করার পরে যে প্রথম যে ওয়েবসাইটে এসছে ভোটার কার্ড, ওখানে আমরা টাচ করব। করার পরে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে এবং পরবর্তী পেজে গিয়ে আপনার সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং নিচে থাকা ক্যাপচার দিয়ে আমরা লগ ইন করে নেওয়ার পরে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে। সেখান থেকে গিয়ে আমাদের নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান অথবা ভোটার কার্ড কারেকশান করতে হবে। চলো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করি। আর ততক্ষণে সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে যে রিকোয়েস্ট ওটিপি ওখানে টাচ করলাম। করার পরে দেখুন আমার নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপির ঘরে বসিয়ে লগ ইন করতে হবে। দেখুন ওটিপি বসানো হয়ে গেছে। এবার আমরা লগ ইন করবো। করে আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখুন পরবর্তী পেজ চলে আসছে। প্রথম দেখুন লেখা আছে নিউ রেজিস্ট্রেশন, মানে আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশান করছে তাদের জন্য নিউ রেজিস্ট্রেশনে আপনারা অ্যাপ্লাই করবেন বা ফর্ম নম্বর 6 এবং কারেকশানের জন্য ফর্ম নম্বর 8। আপনারা যে কোনো যেটা আপনাদের প্রয়োজন, আপনারা যদি কারেকশান করতে চান কারেকশান করতে পারেন এবং নিউ অ্যাপ্লিকেশানের জন্য আবেদন করতে পারেন। আজকে আমরা কারেকশান করব। কারেকশান করার পর দেখুন 8 নম্বর ফর্ম ফিল আপ করছি। দেখুন অ্যাপ্লিকেশান ফর আদার্স, এখানে গিয়ে এপিক নাম্বার মারতে হবে। এপিক নাম্বার দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখুন নাম ঠিকানা চলে এসছে। এবারে কিচ্ছু করতে হবে না। দেখুন নিচে লেখা আছে ওকে বোতামটাকে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ফর্মটা চলে আসবে। এবার এখানে আমরা কারেকশান অ্যান্ড এন্টার ইন এক্সিট ইনস্টলমেন্ট রোল ওখানে আমরা টাচ করব। করার পরে আমাদের যে ফর্মটা চলে আসবে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল থাকে এই ফর্মে এসে আপনাদেরকে ফিল আপ করে কারেকশান করতে হবে। দেখুন নাম আছে, আপনারা কি চেঞ্জ করতে চান, নাম পদবি যা যা খুশি কারেকশান করার এখান থেকে কারেকশান করতে হবে। চলো আমি আজকে আমার যে কাস্টমারের নাম চেঞ্জ করব এবং রিলেটিভ চেঞ্জ করব, মানে বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি এসছে, তাই তার রিলেটিভ মানে বাবা নামের পরিবর্তে স্বামীর নাম বসিয়ে আজ দেখাবো। নেম চেঞ্জ করলাম, রিলেশন টাইপ এবং রিলেশন নেম এই দুটোকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে পুরোপুরিভাবে ফর্মটা আমরা ফিল আপ করে নেব। দেখুন আপনারা আপনাদের মতো ফিল আপ করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে সাপোর্টিং ডকুমেন্ট চাচ্ছে। সেই ডকুমেন্ট হিসাবে আপনারা কি ডকুমেন্টস দিতে যায় সেই ডকুমেন্টস দিয়ে আপনারা সেই ডকুমেন্টটাকে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। দেখুন আপনারা এভাবে আপলোড করবেন। করার পরে নিচের দিকে চলে আসবেন। এসে আপনি কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশান করছেন সেই জায়গাটার নাম দেবেন। দেওয়ার পরে আপনাদের নিচে এসে ক্যাপচার মারতে হবে। এই যে দেখুন ক্যাপচার লিখে সেন্ড ওটিপির ঘরে মারতে হবে। ওটিপি ঘরে মারার পরে আপনাদের একটা ওটিপি চলে আসবে, সেটাকে দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, অথবা ফর্মে একটা অ্যাকনোলজিমেন্ট নাম্বার দেওয়া থাকে বা অ্যাপ্লিকেশান নাম্বার, সেই নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন। পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে আপনাদের কাজে লাগবে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি।
এই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। ওই নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেলে ঠিক 15 দিন পরে আপনার বাড়িতে ঠিক এইরকম একটা ভোটার কার্ড আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। এইভাবে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লিকেশান করতে হবে।